ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কি কি ভবিষ্যবাণী করেছিলেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আজ থেকে হাজার হাজার বছর আগে অর্থাৎ দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবকে উদ্দেশ্য করে 5টি ভবিষ্যবাণী করেছিলেন। কলিযুগ সম্পর্কে আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ধব গীতা গ্রন্থে। বলাই বাহুল্য, ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না, আর তাই আজ এই গুড় কলিযুগে এসে সেই 5টি ভবিষ্যবাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। আপনাদের জন্য আজ তুলে ধরা হলো পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঘটনাটি, যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো 5টি ভবিষ্যবাণী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সময়টা দাপর যুগের শেষ ভাগের। কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর। হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করছেন বহুকাল, আর অন্যদিকে দরজায় কড়া নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ। এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে মাধব, আমরা শুনতে পেরেছি কলিযুগ আগত প্রায়, কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই। আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন। পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না, বরং তিনি বললেন, হে পাণ্ডুপুত্রগণ, এখন আমি এখান থেকে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই 5টি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরে আনা। তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কি ঘটেছে তা অবলোকন করতে বলবেন না। এই 5টি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করলেন, আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চপাণ্ডবের প্রত্যেকের একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে। উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, বলুন ভ্রাতা যুধিষ্ঠির, আমার নিক্ষেপিত তীরকানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন? তখন যুধিষ্ঠির উত্তর দিলেন, হে গোবিন্দ, আমি তীর কুঁচতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি। হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জলকেলি করেছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটো। এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে ভগবান জবাব দিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি যে 2 সুর বিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক। কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বলেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না। শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পরে মধ্যম পাণ্ডব ভীম বললেন, হে দেবকীনন্দন, আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি, তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি। আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে, আর গাভীটিরও পরম মমতায় তার বাছুরটির শরীর লেহন অর্থাৎ চেটে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, মা গাভীটি এত তীব্রভাবে বাছুরের শরীর লেহন করছে যে তাতে বাছুরটির শরীরের চামড়া চুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। এখন আপনিই বলুন কেশব, গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কি সম্পর্ক? ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন বুলানো মৃদু হাসি হেসে বললেন, ভ্রাতা ভীম, আপনি যে গাভীটিকে দর্শন করছেন সেটি কলিযুগের মাতাপিতাদের একটি প্রতীক রূপ। এ যুগে পিতামাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে
আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল এবং একসময় তারা অসৎ পথে গমন করতেও পিছপা হবে না। মোট কথা, পিতামাতা এই অন্ধ স্নেহই আগামীতে সন্তানদের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের বড় বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির উপর অতি স্নেহে আসক্ত, তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের জন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন। ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে। অর্জুন বললেন, হে মাধব, আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি। তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয়। আমি দেখতে পাই সেই মৃতদেহের উপরে বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস কুবলে কুবলে ভক্ষণ করছে। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, সেই শকুনটির দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্রা বেদমন্ত্রা। পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরকানি কুড়িয়ে ফেরত এনেছি বইকি, তবে সেই বিভৎসতাকে বলতে পারছি না কিছুতেই। অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, হে পার্থ, তোমার দেখা ওই শকুন পক্ষীটি কলিযুগের বন্ড সাধুদের একটি প্রতীক রূপ। কলিযুগে বন্ড সাধকের পরিণাম বহুগুণ বৃদ্ধি পাবে। এ সকল বন্ড সাধকদের ধার্মিক, জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন হিসেবে জগতে খ্যাতি বিরাজ করবে। তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধূর্ত ও স্বার্থান্বেষী। তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে, ধর্মজ্ঞ হিসেবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তিসম্পন্ন হিসেবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে, কিন্তু আসলে তারা হবে শাস্ত্রজ্ঞানে অজ্ঞ। তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে, অন্যদিকে তাদের অনুসারীদেরকে করবে ধর্মভ্রষ্ট। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন, হে যাদব শ্রেষ্ঠ, আপনার নিক্ষেপিত তীর অন্বেষণে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি। তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশে ধরে সামনের দিকে যাচ্ছিলাম, তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে। পাথরখণ্ডটি এতই ভারী ছিল যে পাহাড়ের উপরের মোটা গাছগুলো সেটাকে আটকাতে পারছিল না। বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরেও পাথরখণ্ডটির গতি কমছিল না। সব কিছুকে লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল। কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটি গতি সেখানেই নিঃশেষ হয়ে যায়। হে যদুকুল শিরোমণি, আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কীভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন, হে নকুল, তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক। কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতো ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। তুমি পাথরটিকে যে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ, সেই গাছগুলো হচ্ছে না মত না পথ। কলিযুগে নানা পথ ও মত বিস্তার লাভ করবে বইকি, তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না। তবে তুমি যে লতাগুল্ম জাতীয় উদ্ভিদে পাথরটিকে আটকে যেতে দেখেছ, সেটি হচ্ছে হরিনাম, অর্থাৎ কলিযুগে একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে।
নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন, এবার তুমি বলো সহদেব, আমার নিক্ষেপিত তীর কুঁচতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো? নকুল বললেন, হে ভগবান, আপনার চূড়া তীর কুঁচতে কুঁচতে আমি এক গহীন জঙ্গলে প্রবেশ করছিলাম। সেখানে আমি হঠাৎ তৃষ্ণার্ত বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি। এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গহীন সারি সারি কুয়া। আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু পরক্ষণেই আমি খেয়াল করলাম সবগুলো কুয়া থেকে জলের দ্বারা উপচে পড়ছে, কিন্তু একটি কুয়া একেবারেই শুষ্ক ও জলহীন। হে ভগবান, আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্য কি সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে জ্ঞাত করা। শ্রী ভগবান বললেন, হে সহদেব, তোমার দেখা সেই কুয়াগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে। কলিযুগে ধনী ও দরিদ্রা পাশাপাশি অবস্থান করবে বৈকি, তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সাহায্য থাকবে না। সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না। ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলোর জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফুটো জলও পায়নি, তদ্রূপ সমাজে বিত্তবানরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না, বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে 5টি ভবিষ্যবাণী। আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ভবিষ্যবাণীগুলো আজকের দুনিয়ায় কতটুকু সত্য বা বিচারের বার আপনাদের উপরেই রইল। তবে এগুলো ছাড়াও অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে তিনি আরও বেশ কিছু ভবিষ্যবাণী করেছিলেন। শ্রীগীতায় শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যবাণীগুলো দেখতে পাওয়া যায়, এবং বলাই বাহুল্য ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যবাণীগুলোও আজও অক্ষরে অক্ষরে সত্য। কলিযুগ সম্পর্কে তিনি গীতায় বলেছেন, ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহশক্তি, ক্ষমাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগের সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। কলিযুগীয় অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে এবং আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে। এ যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে। নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে। শুধুমাত্র সাদা সুতো গলায় ঝুলালেই একজন ব্রাহ্মণ হিসেবে